তৃণমূলের গোষ্ঠী কন্দলে উত্তাল ভাটপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি বনাম সংসদ পার্থ ভৌমিকের চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিংয়ের বিবাদকে কেন্দ্র করে সংঘাত চরমে ওঠে। আতপুর এলাকার রাস্তার উপরে দুই বিবাদমান নেতাকে ঠেকাতে পুলিশ ছুটে আসে এবং পরিস্থিতি আয়ত্তে আনে। সৌরভ সিং যিনি আছেন এখানে দুজনে বাড়িতে এসে ওকে গালাগালি দিয়েছে, বলেছে ওকে মেরে ফেলবে। আমি বিষয়টা বেশি জানি না। ও আমাকে ফোন করলো, আমি সঙ্গে সঙ্গে আসলাম, এখানে দাঁড়ালাম, পুলিশকে ইনফর্ম করলাম। পুলিশ আসলো, অপোজিট সাইড থেকে সৌরভ সিং আসলো। আমি আমাকে জিজ্ঞেস করলো কি হলো। আমি বললাম কি কেন গালাগালি দিচ্ছ বাড়িতে এসে, তুমি একটা জনপ্রতিনিধি, আমাদের পার্টি, তুমি একটা কর্মী হিসাবে আছো, তারপরে লোকের সামনে আমার কি বার্তা যাবে? আজকে 2 বছর ধরে যেভাবে আমরা জগদল বিধানসভা আতপুরকে শান্তি সৃষ্টি বাজিয়ে রেখেছি, তুমি ওইটাকে নষ্ট করছো। তো আমাকে বলছে কি আমার অর্জুন সিংকে মারতে আমাকে 2 মিনিট সময় লাগেনি, তাহলে তুমি কোথাকার যে এখনই তোমাকে 4 গুলি মেরে এখানে ফেলে দেবো। আমি ভাই তুমি মারতেই পারো, তোমার ভাই অনেক বড় ব্যাপার আছে, তুমি অনেক বড় নেতাদের সঙ্গে থাকো, তুমি আমাকে মারতেই পারো। ওই নিয়ে গালাগালি দিল। আমিও বললাম, মাঝখানে পুলিশ এসে ওকে সাইড করিয়ে নিল। আমি জানি না, আমি বিষয়টা জানি না। আমাকে একটা ওয়ার্ড কাউন্সিলর হিসাবে ওরা ফোন করলো কি বাইরে থেকে এসে 8টা গুন্ডা নিয়ে এসে আমার বাড়িতে ঢুকেছে, সেই জন্যে আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমি ও কি করে না করে, আমি আজকে তৃণমূল কংগ্রেস হয়ে গিয়ে আমি বলবো কিনা সৌরভ সিং ঠিক আছে?
যে অন্যায় আছে অন্যায় আছে। আমার ওয়ার্ডে যে লোককে যে কেউ নেতা হ্যারাসমেন্ট করবে, আমি ওয়ার্ডের লোক সামনে দাঁড়াবোই দাঁড়াবো। করছে, আমি আজকে আপনার সামনে কেন বলতে যাব করছে না? আজ হতে পারে অর্জুন সিং ওকে আমাদের দলে পাঠিয়ে দিয়েছে, এবার তুমি সন্ত্রাস করো, আমার বিজেপির তরফ থেকে আমি তৃণমূল কংগ্রেসকে ডিফেম করব, এটাও হতে পারে। অভিমন্যু তিওয়ারি, 20 নম্বর কাউন্সিলর। কি নিয়ে ঝামেলা শুরু করতে পারে? জানি না, ওই প্রদ্যুৎ বলে একজন আছে, ওর কাছে কয়েকদিন থেকে হুমকির ফোন আসছে বারবার, এবং সেই হুমকির ফোনে ওকে মারার ধমকি দেওয়া হচ্ছে এবং টাকা চাওয়া হচ্ছে। এটা নিয়ে একটা সূত্রপাত। এখন শুনলাম যে এখানে একটা অশান্তির মহল হয়েছিল। আমি প্রশাসনকে পাঠাই, প্রশাসনকে বলি যে কোনো রকম অশান্তি যেন না হয় এটা দেখার জন্যে, এবং নেতৃত্বকেও জানানো হয়েছে, ব্যাপারটা দেখা হচ্ছে যে কীভাবে কী হয়েছে, তার যেটা হবে সেটা দেখা যাবে। বিষয়টা হলো দুজনেই তো তৃণমূল হতেই পারে, এটা একটা বিষয় নিয়ে হয়েছে, সেটা নিশ্চয়ই সেজন্যই আপনাকে বললাম যে নেতৃত্বের কাছেও জানানো হয়েছে। সরাসরি খুনেরও হুমকি দেওয়া হচ্ছে। খুনের হুমকি তো সব এখন বাচ্চাদের কথা, বাচ্চারা কি বলে এটা নিয়ে কান দিলে হবে না। যারা বলছে তারা অতি বাচ্চা। খুন এবং এই গুলি ফুলি এসব বাচ্চাদের কথা, বাচ্চাদের মতন বলছে, ওগুলো নিয়ে কান দিই না। যেটা করার প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং প্রদ্যুৎ এবং রাহুলকে যে গালাগালি দিয়েছে তারা এখন একটা যে এফআইআর করবে, প্রশাসন তার ব্যবস্থা নেবে। শান্ত ভাটপাড়া কি আবার অশান্ত হচ্ছে? না, এটা নিয়ে কোনো অশান্তর ব্যাপার নয়। আজকের মধ্যে এটাকে দেখে নেওয়া হবে।